গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 9 নম্বর পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো 1983 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 1983 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, কপিল দেব। কপিল দেব 25শে জুন 1983 সালে ক্রিকেট বিশ্বকাপ জয়ী প্রথম ভারতীয় অধিনায়ক হন। আইপিএল এ প্রথম 5,000 রান করা ব্যাটসম্যান কে? 5টি স্টার দিয়ে রেখো। আইপিএল এ প্রথম 5,000 রান করা ব্যাটসম্যান কে? সঠিক উত্তর অপশন সি, সুরেশ রায়না। তিনি 178টি ম্যাচে 5,034 রান করেন, 36টি অর্ধশতক ও 1টি শতক সহ রান করেছিলেন। 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করেন? 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারত কোন দেশকে পরাজিত করে? সঠিক উত্তর অপশন ডি, অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিলেন। নিচের কোনটি ক্রিকেট টুর্নামেন্ট নয়? নিচের কোনটি ক্রিকেট টুর্নামেন্ট নয়? সঠিক উত্তর অপশন সি, ইন্ডিয়ান সুপার লিগ। ইন্ডিয়ান সুপার লিগ হলো একটি ফুটবল লিগ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনীমূলক গ্রন্থ? এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনীমূলক গ্রন্থ? সঠিক উত্তর অপশন এ, সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী, যেটি প্রকাশিত হয় 2018 সালে। টেস্ট ক্রিকেটে একমাত্র ত্রিশতক করা বীরেন্দ্র সেহবাগ ছাড়া অন্য কোন ভারতীয় ব্যাটসম্যান? টেস্ট ক্রিকেটে একমাত্র ত্রিশতক করা বীরেন্দ্র সেহবাগ ছাড়া অন্য ভারতীয় ব্যাটসম্যান এর নাম কি? সঠিক উত্তর অপশন বি, করুণ নায়ার। সচিন টেন্ডুলকার তার কততম ম্যাচে প্রথম একদিনের শতক রান করে? সচিন টেন্ডুলকার কততম ম্যাচে প্রথম একদিনে 100 রান করে? সঠিক উত্তর অপশন এ, 78তম ম্যাচে। নিচের কোন অপশনটি সঠিকভাবে অধিনায়ক ও বিশ্বকাপ বছরের মিল আছে? নিচের কোন অপশনটি সঠিকভাবে অধিনায়ক ও বিশ্বকাপ বছরের মিল আছে? সঠিক উত্তর অপশন সি, কপিল দেব 1983। এছাড়াও মনে রাখো, ইমরান খান 1992 হবে, মাইকেল ক্লার্ক 1915 হবে, রিকি পন্টিং 2003 ও 2007 সঠিক হবে। ভারতীয় পুরুষ ক্রিকেট দল দ্বিতীয়বার কবে ওডিআই বিশ্বকাপ জেতে? ভারতীয় পুরুষ ক্রিকেট দল দ্বিতীয়বার কবে ওডিআই বিশ্বকাপ জেতে? সঠিক উত্তর অপশন ডি, 2011 সালে। ভারতীয় ক্রিকেট দল 1983 সালে প্রথম ওডিআই ক্রিকেট জিতেছিল। তারপর 2011 সালে শ্রীলঙ্কাকে হারিয়ে আবার এই শিরোপাটি পেয়েছিলেন। নিচের কোন স্টেডিয়াম সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম? নিচের কোন স্টেডিয়াম সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম? সঠিক উত্তর অপশন বি, মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম, যার ধারণ ক্ষমতা 1,24,000 জন
ইডেন গার্ডেনের ধারণ ক্ষমতা ৬৬,০০০। কোন খেলোয়াড় অধিনায়ক হিসাবে টেস্ট ম্যাচে সর্বাধিক ১১৫ এর বেশি রান করেছেন? নিচের কোন অধিনায়ক হিসাবে টেস্ট ম্যাচে সর্বাধিক ১৫০ এর বেশি রান করেছেন? সঠিক উত্তর অপশন এ, বিরাট কোহলি। অক্টোবর ২০১৯-এ বিরাট কোহলি অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১৫০ রান করার রেকর্ড ভাঙেন, যা এর আগে ডন ব্র্যাডম্যানের ছিল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোন ভারতীয় খেলোয়াড় টেস্টে ২টি সেঞ্চুরি করেছেন? সঠিক উত্তর অপশন ডি, বীরেন্দ্র সহবাগ। কোন ভারতীয় ক্রিকেটার একক বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন? 5টি স্টার দিয়ে রেখো। কোন ভারতীয় ক্রিকেটার একক বিশ্বকাপে সর্বাধিক রান করেছেন? সঠিক উত্তর অপশন সি, সচিন তেন্ডুলকর। নিচের কোন ক্রিকেটার শ্রীলঙ্কার জাতীয় দলে ছিলেন না? 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোন ক্রিকেটার শ্রীলঙ্কার জাতীয় দলে ছিলেন না? সঠিক উত্তর অপশন বি, কেদার যাদব। কোন শহরের মহারাজা বিসিসিআই এর প্রথম সভাপতি ছিলেন? কোন শহরের মহারাজা বিসিসিআই এর প্রথম সভাপতি ছিলেন? সঠিক উত্তর অপশন সি, বিজয়নগরম শহরের। হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত ক্রিকেটার ১৯৭৮ সালে টেস্ট অভিষেক করেন, তিনি কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 5টি স্টার দিয়ে রেখো। হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত ক্রিকেটার ১৯৭৮ সালে টেস্ট অভিষেক করেন, তিনি কে? সঠিক উত্তর অপশন ডি, কপিল দেব। কপিল দেব হরিয়ানা থেকে আসায় তাকে হরিয়ানা হ্যারিকেন বলা হতো। তিনি ভারতের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন এবং ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন। কোন বোলার টি-20 বিশ্বকাপে ১ ওভারে ৬টি ছক্কা হজম করেছেন? কোন বোলার টি-20 বিশ্বকাপে ১ ওভারে ৬টি ছক্কা হজম করেছেন? সঠিক উত্তর অপশন সি, স্টুয়ার্ট ব্রড। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।